হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল মায়েরা প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মী পুজো করে থাকেন এবং এই বৃহস্পতিবারে অনেকগুলো কাজ করে থাকেন যেগুলো শুভ এবং অনেকগুলো কাজ রয়েছে যেগুলো শুভ নয়। অবশ্যই জানবেন যে প্রত্যেক বৃহস্পতিবারে ভুল করেও এই কাজগুলো জীবনেও করবেন না, নইলে আপনার জীবনে অর্থ কষ্ট, দরিদ্রতা, সম্পদহানি এবং এমনকি লক্ষ্মী ও গৃহ ত্যাগ করে ফেলে এই বৃহস্পতিবারে যদি এই কয়েকটি কাজ ভুলেও করে ফেলেন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকেন। যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে বলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো অবশ্যই শুরু করা যাক আজকের ভিডিওটি। বৃহস্পতিবারকে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন বলে মনে করা হয়। এই দিনটি ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের পুজোর জন্য উৎসর্গ করা হয়। এই বৃহস্পতিবার অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা হয়। বৃহস্পতি ভগবান বিষ্ণুর আরাধনা করলে এবং উপবাস করলে সমস্ত সমস্যা দূর হয়। বৃহস্পতিবার উপবাস শুভ কাজের জন্য শ্রেষ্ঠ দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে কিছু কাজ করতে বিশেষ নিষেধ রয়েছে। বৃহস্পতিবারে অনেক ধরনের কাজ অনেক মায়েরা বা অনেক ভক্তরা করে ফেলেন। তো অবশ্যই জানবেন যে বৃহস্পতিবারে কোন কোন কাজ করা একবারে অর্থাৎ মোটেই শুভ নয়। বৃহস্পতিবার গুরুবার মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মী কৃপা না পেলে ব্যবসায় যেমন উন্নত হওয়া সম্ভব নয়, তেমন চাকরি ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি ঘটে না। অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করতে মেনে চলুন এই নিয়মটি। অবশ্যই প্রতি বৃহস্পতিবারে ভক্তি ভরে মায়েরা পুজো করে থাকেন, নিত্যদিনে মাকে ধূপ দেখান। কিন্তু এত কিছু সত্ত্বেও সব সময় লক্ষ্মীকে প্রসন্ন করা যায় না এমনই। দেবী লক্ষ্মী কমলা সোনা পদ্ম ফুলকে দেবীর আবাস বলে চিহ্নিত করা হয় সনাতন বিশ্বাস। বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর উপাসনা করা হয় ঘরে ঘরে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী কুপতি হন কিছু কাজে, সেই কাজ কখনো বৃহস্পতিবারে করা উচিত নয়। বৃহস্পতিবারে যে শুধু মা লক্ষ্মীর বার তা নয়, এই দিনে শক্তিশালী থাকেন গৃহরাজ বৃহস্পতিও। বৃহস্পতিবার হলো গুরু বৃহস্পতিকে উৎসর্গ করা একটি দিন, যিনি বৃহস্পতি গ্রহকে পরিচালনা করেন। এই দিনটি গুরু শিক্ষাকে শ্রদ্ধা করা এবং তার প্রতি শ্রদ্ধা রাখার দিন। ফলে কিছু কাজ এই দিন না করাই অনেকটাই ভালো। আমাদের পূর্বপুরুষরা যা শিখিয়েছিলেন এবং নিজেরাই যা মেনে চলতেন তা বেশিরভাগ জিনিস বৈজ্ঞানিক কারণ রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বাড়ির বাইরে চটি রেখে যাওয়ার অভ্যাস। এখানে বিজ্ঞানী আমাদের বলেছেন যে চটি বা জুতো আমাদের ঘরে 1 মিলিয়ন জীবাণুর প্রবেশ সম্ভাবনা নিয়ে আসে। বিশেষত বাড়িতে যাদের বৃদ্ধ, অসুস্থ বা শিশু রয়েছে তাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তা অবশ্যই এই দিনে অর্থাৎ বৃহস্পতিবারে আপনার গৃহে কখনোই প্রবেশ করবেন না চটি পরে। বৃহস্পতিবার যদি কেউ চুল কাটে, দাড়ি কাটে, তবে এটা দুর্ভাগ্য ডেকে আনার শামিল বলে মনে করা হয়। বলা হয় জীবন বা দীর্ঘায়ু নিয়ন্ত্রণকারী গ্রহ হলো বৃহস্পতি, তাই এই ধরনের কাজ তাকে কুপতি করতে পারে। তা অবশ্যই মনে রাখবেন কোনো বৃহস্পতিবার অর্থাৎ যে কোনো বৃহস্পতিবারে আপনারা ভুলেও চুল, দাড়ি, নখ এই সব জিনিস ভুল করেও কাটবেন না। ভগবান বিষ্ণু সমস্ত ভালো জিনিস রক্ষক, মা লক্ষ্মীর সঙ্গে তার বাস। 2 ঐশ্বরিক পত্নীর মধ্যে সমীকরণ রাখতে বৃহস্পতিবার শুধু দেবী লক্ষ্মীর পুজো করা উচিত নয়, পরিবর্তে আপনাকে অবশ্যই লক্ষ্মীনারায়ণের জোরের উপাসনা করতে হবে, যাতে পরিবারের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়ে জীবনী শক্তিকে লালন করতে পারে। প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে মায়ের পুজো করে থাকেন, নিত্যদিন মাকে ধূপ দেখান। কিন্তু এত কিছু সত্ত্বেও সবসময় লক্ষ্মীকে প্রসন্ন করা যায় না। দেবী লক্ষ্মী কমলাসন পদ্মফুলকে দেবীর আবাস বলে চিহ্নিত সনাতন বিশ্বাস। বৃহস্পতিবারে তাই মা লক্ষ্মীর উপাসনা করে থাকেন প্রত্যেক ঘরে ঘরে মায়েরা। অবশ্যই বৃহস্পতিবারে যেখানে সর্বদা ময়লা থাকে বা যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যত্ন নেওয়া হয় না, সেই সব বাড়িতে মা লক্ষ্মীর কখনো বাস করেন না। এই সব ঘরের দৌড় থেকেই মা লক্ষ্মী ফিরে আসেন বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার আপনার গৃহে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এমনকি যে সমস্ত বাড়িতে রাতে ঝাড়ু দেওয়া হয় সেখানে কখনো দেবী লক্ষ্মী আসেন না বলে অনেকের মত। বিশ্বাস অনুসারে রাতের মেঝে ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দরিদ্রতা আসে। তাই অবশ্যই সতর্ক থাকবেন, বৃহস্পতিবারে কোনো মতেই রাতে ঝাড় দেওয়া উচিত। যারা বিছানায় বসে খাবার খান তারা কখনোই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না। এতে ঘরের নেতিবাচকতা শক্তির সৃষ্টি হয় এবং জীবনে দরিদ্র আসে। যে ঘরে রাতে কাপড় ধোয়া হয়
সেখানে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করে মনে করেন অনেকে। তাই রাতে কাপড় ধোয়া নেতিবাচক শক্তিশালীকে বলে মনে করা হয়, তাই কাপড় সবসময় সকালে ধুয়ে ফেলার পরামর্শ দেয়। সূর্যাস্তের পর কাউকে ধার দিলে দেবী লক্ষ্মীর রাগান্বিত হয়। বিশ্বাস করা হয় যে এটি একজন ব্যক্তির ওপর ঋণের বোঝা বাড়ায়। এই সব কাজ সূর্যাস্তের পর টাকা ধার দিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। ভগবান বিষ্ণু ছাড়া দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভগবান বিষ্ণু লক্ষ্মীর একযোগে পুজো করা উচিত। এই কাজ করলে সংসারে সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে। অবশ্যই আপনারা প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী এবং নারায়ণের অর্থাৎ বিষ্ণু ঠাকুরের একসঙ্গে পুজো করবেন। লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে। লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেওয়া যাবে না। অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি মনে রাখতে হবে যে লক্ষ্মী পুজোতে কোনো মতেই তুলসী পাতা ব্যবহার করা যাবে না। মা লক্ষ্মীর আসনে সাদা কালো কাপড় পাততে নেই। লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয় বলে মনে করা হয়। লক্ষ্মী পুজোর দিন কোনোভাবেই বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই। অবশ্যই বৃহস্পতিবারে কোনো কাউকে চাল দেবেন না। সাধারণত প্রায় সব সময় পুজোর সময় কাঁসার ঘণ্টা বাজানো হয়, কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসার ঘণ্টা বাজানো যাবে না। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীর জন্য যে কোনো কাজে কলা পাতা অবশ্যই ব্যবহার করুন এই শুভ তিথিতে। বিষ্ণুর পুজোয় ঘিয়ের প্রদীপ জ্বালান। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজোয় সর্ষের তেল বা তিলের তেল ব্যবহার করা উচিত নয়। এই দিন শুধুমাত্র দেশে ঘিয়ের প্রদীপ ব্যবহার করা উচিত। এতে ঈশ্বর সন্তুষ্ট হন বলে মনে করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই মনে রাখবেন, কলা খাবেন না। ধার্মিক শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার দিন কলা খাওয়া উচিত নয়, কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয়, আর কলা গাছ ভগবান বিষ্ণুর বসবাস। তাই অবশ্যই মনে রাখবেন, কলা খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে এই প্রত্যেক বৃহস্পতিবারে। কাপড় ধুতে নেই। বৃহস্পতিবার কাপড় ধুতে নেই এবং সাবানও ব্যবহার করা উচিত নয়। কথিত আছে, এই দিনে বিশ্বাস করা হয় যে এই দিনে ঘর থেকে আবর্জনা বের করে নেওয়া, ঘর ধোয়া, মুছলে সন্তান, পুত্র, পরিবারের সদস্যদের শিক্ষা, ধর্ম ইত্যাদির উপর শুভ প্রভাব হ্রাস পায়। তো অবশ্যই মনে রাখবেন, এই বৃহস্পতিবারে কাপড় ধোয়া থেকে এড়িয়ে চলতে হবে আপনাকে। এই কয়েকটি কাজ বৃহস্পতিবারে অবশ্যই করবেন, পারলে আপনার জীবনটা উজ্জ্বল হয়ে উঠবে এই কয়েকটি কাজের ফলে। এই বৃহস্পতিবার দিনটা যতটা সম্ভব হলুদ রঙের জিনিস ব্যবহার করা উচিত। সকালে স্নানের পর হলুদ রঙের পোশাক পরুন। যদি আপনি ব্রত পালন করেন তাহলে হলুদ ফল খান। বৃহস্পতিবারে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে স্নানের পর ওং বৃহস্পতি নমঃ মন্ত্রটি জপ করলে ধন সম্পদের উন্নতি হয়। বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত। এই দিনে বৃহস্পতিবারের ব্রত কথা পড়ুন। এর ফলে বিবাহিতা জীবন সুখের হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। বৃহস্পতিবার আটা মাখার মধ্যে ছোলার ডাল, গুড়, হলুদ গরুকে খাওয়ান। এছাড়াও স্নানের সময় 1 চিমটি হলুদ মেশান। এই দিনে আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের ছোলার ডাল, কলা, হলুদ কাপড় ইত্যাদি দান করুন। বৃহস্পতিবার গ্রহকে শক্তিশালী করতে বা প্রতি বৃহস্পতিবার পুজোর পর আপনি গলায় হলুদ ছোট টিকা লাগান। এতে করে কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে। প্রতি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। বাড়ির প্রতিটি সদস্যকে এই দিন নিরামিষ খাবার খেতে হবে। এর ফলে বাড়িতে অর্থ, সুখ, সমৃদ্ধি ভরে উঠবে। এই দিনে সন্ধ্যায় বাড়ির মহিলা বা মা লক্ষ্মীর পুজো করার পর অবশ্যই পাঁচালি পড়ুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং বাড়িতে যা কিছু নেগেটিভ শক্তি রয়েছে তা দূর হবে এবং সুখ সমৃদ্ধি, আয় বৃদ্ধি পাবে। তো অবশ্যই এই প্রত্যেক বৃহস্পতিবার এই ক্রিয়াকলাপগুলো করবেন। আর কি করবেন না অবশ্যই জানলেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।